বলছে গুরু দুরুজন ভয় নাহি মনমা। বলছে দেখো ঘরে গুরুজন আছে, ঘরে পিতা আছে, মাতা আছে, শাশুড়ি আছে, ননদি আছে। গুরুজন কাদের বলা হয়? বয়োজ্যেষ্ঠ যারা, জেঠু জেঠিমা, শাশুড়ি শাশুড়ি মা, ননদি, হ্যাঁ এই যে বয়োজ্যেষ্ঠ। রায়ধনীকে বলছেন, এ রাধে রাই কেন বা এমন করছিস বল, কেন বা এমন হইল? গুরু দুরুজন ভয় নাহি কোথা বা কি দেব পাইল, কোন অপদেবতায় পেয়েছে নাকি, কোন অপদেবতায় পেয়েছে নাকি, ওই অপদেবতায় পেয়েছে নাকি, অপদেবতা পেয়েছে না কে, তাইতে করিছে নাকি, অপদেবতায় পেয়েছে নাকি, করেছে না কে, কোন অপদেবতা পেয়েছে না কে। আজ গুরু দুরুজন ভয় নাহি মন কোথা বাকি দেব পাইল, গুরুদের জন ভয় নাই মান কোথা কি দেবতা পাইল। সকল সখীরা বলছেন রাধে তুই অমন করছিস কেন বল, রাই কেন বা এমন হলো? গুরু দুরুজন ভয় নাহি মন। আমার ভয় কখন থাকে না, কোন সময় ভয় কখন থাকে না বলে দেখো, ভয় কিছু কিছু সময় করি না, আবার অনেক সময় ভয় করতে হয়। রাধারানী আজকে ওই রূপকে দর্শন করেছেন যে পাওয়ার বাসনায়, সখীদের বলছেন সেই পূর্বরাগ শ্রবণ করেছেন, কর্ণে শুনেছেন, তাকে দেখবার বাসনা, তাকে পাবার বাসনা, দেখেছেন, এবার পাবার বাসনা। তাই বলছে যে দেখ গুরু দুরুজন, ঘরে শাশুড়ি আছে, ননদিনী আছে, সকলে আছে, কিন্তু তাদের প্রতি কোনো ভয় ডর কিছু নাই। মনে হচ্ছে দেখ গুরু দুরুজন ভয় নাহি মন কোথা বা কি দেব পাইলো, মনে হচ্ছে কোনো অপদেবতায় যদি ভূতে ধরে। দেখ ভূতে ধরলে কি হয়, আমরা বলি না দেখ পাগল হয়ে গেছে, আমার মনে হয় ভূতে ধরেছে, নাই পেট দিতে ধরেছে, বলি না? হ্যাঁ বলছে শোনো, সব ব্যাধির ঔষধ আছে, এই ব্যাধির ঔষধ একমাত্র হরিনাম, এই ব্যাধির ঔষধ একমাত্র ভক্ত সঙ্গ। রাধারানী গুরু দুরুজন, ঘরে গুরুদেব আছে, ঘরে ননদি আছে, শাশুড়ি আছে, সেকালে রাইধনী রাধারানী অন্তরে মনে মনে বলছে জানিস রে ললিতায় ওরে বিশাখা, আমার মনের কথা কি তোরা জানিস, যে ঘরে কৃষ্ণ কথা বলতে দেয় না, যে ঘরে কৃষ্ণ ভজনে শত শত বাধা, শত শত বাধা, যে ঘরে থাকি আমি অবশ্যই গুরু দুরুজন, গুরুদেবে থাকে আমার শাশুড়ি ননদি, কিন্তু কৃষ্ণ বলে কাঁদি তাও তোমার ছলা করে, এ কথা কাকে বলবো, কে শুনবে জানিস ওরে ললিতা, আমি সোনার মানুষ তো পাই, কিন্তু উপাসনার মানুষ পাই না বটে, জানিস ওরে ললিতা ওরে বিশাখা, এই যে আমার ভজনের কথা, এ 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 কথা বলা যায় না, যথা তথা, এ যে আমার ভজনের কথা, এ কথা বলা যায় না,
যথা তথা এ যে আমার ভজনের কথা। বলছে আপন ভজন কথা না বলিয়ে যথা তথা, আপন আপনি হও সাবধান। ওমা গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলা ভাই, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলা ভাই। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহিতে যে আর যে মরে অকারণ। মন দিয়ে শোনো মা, আবারও বলছি জোড়হাত করে, জেনেরা কীর্তন শুনছেন, প্রেম সুধা রস আস্বাদন করছেন, হরিকথা কৃষ্ণ কথা, সকলের চরণে আমি প্রণাম জানাই। আমার প্রণাম গ্রহণ করবেন। আর যেনারা খুঁটিতে হেলান দিয়ে ঘুমাচ্ছেন কিংবা বসে ঘুমাচ্ছেন, তাদের চরণে ডবল কোটি প্রণাম জানাই। প্রণামটা গ্রহণ করবেন। জানি কমিটির দাদা ভাইরা প্রায় এখানে তখন 10খানা 12টা পাখা, আবার এত খোলা মঞ্চ, চারিদিকে স্নিগ্ধ হাওয়া, এখানে তো ঘুম আসবে। বাড়িতে তো 4 দেওয়ালে ঢাকায় একটা পাখা, তাও কারেন্টে ভোল্টেজ নাই, টিম টিম করে জ্বলছে। কি মা, আজকে বড় সুযোগ হয়েছে, এখানে ঘুমের জন্য আমরা এসেছি। মা মনে রাখবে, মাথায় রাখবে, ঘুমাতে তো একদিন হবে। হরিবল, এসেছি যেমন যেতেও হবে নাকি, তাই না? মহাজনের বাণী, কেউ থাকতে আসেনি, এসেছি কেউ থাকতে। হাত তুলে বলো তো কে কে থাকতে এসেছো? মা থাকবে? কারা কারা থাকবে? কই একটা হাত উঠছে না। তাহলে এটা নিশ্চয়ই আমরা জানি কেউ থাকতে আসেনি। তাহলে এসেছি আমরা, যেমন আসার একটা যন্ত্রণা পেয়েছি, জানো মা, সেটা আপনিও পেয়েছেন, আমরাও পেয়েছি, সকলে। তাহলে আসার একটা জ্বালা, যাবারও একটা জ্বালা, তাহলে জ্বালার শেষ নাই। আচ্ছা মা ভেবে দেখো তো, কোথাও গেলে কি জ্বালা মেটানো যায়? মেটানো যায় একটা জায়গায়, সেটা হচ্ছে এই জায়গা। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই আপনি পরিপূর্ণ জ্বালা আপনি মেটাতে পারবেন। যদি মন ও প্রাণ যদি ওই চরণে সঁপে দেওয়া যায়, একটু জ্বালা থেকে কেন অনেকটাই জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তা কি হয়তো জানো তো, আমাদের সেই বলে না, যখন জ্বর হয়, কোন রকম একটুখানি জ্বর হলে আমরা ডাক্তারের কাছে যাই না, ওষুধের দোকান থেকে প্যারাসিটামল নিয়ে আসি, একটুখানি যাই হোক একটু কিছু নিয়ে আসি, নিয়ে এসে সেরে যায়। ও বাবা, তারপরে জ্বরটা যখন পেকে যায়, 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, তখন মাথায় চিন্তা হয় না, এই টাইফয়েড হলো না, ম্যালেরিয়া হলো না, ডেঙ্গু হলো, একবার রক্ত পরীক্ষা করতে হবে। জ্বর তো ছাড়ছে আর আসছে। হ্যাঁ, তখন কি করি, ভয়ে জীবনে বাঁচার জন্য ওষুধের দোকানে আর যাই না, কি জীবনে বাঁচার জন্য ডাক্তারের কাছে ছুটি, হসপিটালে ছুটি। কেন? বাঁচতে হবে। তখন জীবনে আস্তে আস্তে ভয় ঢুকছে, ওরে বাবা আমার তো এখনো সকাল রাত কিছু মেটেনি, এখনো এত তাড়াতাড়ি যদি চলে যায়। সেই সময় দেখবেন টাকা যদি নাও থাকে, ধার করে হলেও ডাক্তারের কাছে যেতে হয়, জমি বিক্রি করে হলেও যেখান থেকেই হোক না কেন অর্থ জোগাড় করে আমরা ট্রিটমেন্ট করি। তাহলে এটা নিজেকে বাঁচার জন্য। তদ্রূপ নিজেকেও আরেকটু চিন্তা করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কখনো ভগবানকে ধরে রাখা যাবে না। যত জেগে থাকবে তত ভগবানকে সুখ দেওয়া যাবে। তাহলে ভগবানের সুখ কোথায় এটা জানতে হবে। ভগবানের সুখ হলে ভক্তের বদনে হরি কথায়। ভগবানের সুখ কোথায়, বিশ্রাম কোথায় না ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম। কোন ভক্তই অনুরাগী যদি ডাকার মতো ডাকিতে পারে, ডাকার মতো ডাকিতে পারে, হে গোবিন্দ তোমার হলামে বলে, হলামে বলে,
যে জল ওই চরণে সব সঁপে দিয়েছে, যদি কোনোই অনুরাগী বদন ভরে বলিতে পারে, বলিতে পারে মন তুলসী নয়ন গঙ্গার জলে, কেউ যদি তারে দিতে পারে, কে বা মনে তুলসে নয়ন গঙ্গা জলে, যদি তাদেরকে কেউ দিতে পারে, কাষ্ঠ চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে, কাষ্ঠ চন্দ শিলার পরে, শিলার পরে ঘষতে হয় না বারে বারে, মন তুলসী নয়নে গঙ্গার জল, কেউ যদি তারে দিতে পারে, কে বা মনে তো তাই হরি নয়ন গঙ্গা যা, যদি তাদের কেউ দিতে পারে, মোর তুলছে নয়ন গঙ্গা জল, যে মন তুলসী নয়ন গঙ্গা জল, যদি ওই চরণে একবার সঁপে দেওয়া যায়। বাজার থেকে পাটার উপরে চন্দন কাঠ ঘষে না, ঘষে ঘষে চন্দন বার করে গোবিন্দ চরণে সেবা দেয়। কোন অনুরাগী ভক্ত মন তুলসী ভক্ত চন্দন দেয়, ভক্তিরূপী চন্দনে নয়ন জলে গঙ্গা জল, নয়নে জলে মুখ ভাস সাজিয়ে দিতে পারে। ওই পাটার উপরে চন্দন কাঠ কাটার দরকার নাই, অত খাটনি করবার দরকার নাই, অত ভক্তি আর প্রেম মিশিয়ে যদি একটু ভগবানকে সেবা দিতে পারে। সাজি ভরা বন ফুলে হয় কি পূজা কোন কালে, বলো বলো ও সাজে ভরা ওই বন ফুলে, হয় কি পূজা কোন কোলে রে, ফুলের পূজা ফুলে করে, ও ফুলের পূজা
ফুলে করে মধু লয়ে যাই ভ্রমরে। কেব ফুলের পূজা ফুলে করে ফুলে করে করে মধুলয়ে যাই ভবরে। মন তুলসী নয়ন গঙ্গার জল, যে জল তারে দিতে পারে। কেবা মোর তুলসে নয়ন গঙ্গা জল, যে জন তারে দিতে পারে। মোর তুলসে নয়ন গঙ্গা জল। আমার নয়নের জল তোমায় দিলাম, আমার নয়নের জল দাও দুপুরটা। আমি তোমায় দিল প্রভু গো, আমার নয়নের জল তোমায় দিলাম প্রভু গো, আমার নয়নের জল তোমায় দিলাম। আমার দেবার মতো আমার আর কিছু হরি বল, হরি বল। এই নয়নের জল তোমায় দিলাম। আমার দেবার ভেতে আবার কিছু নয় গো, আমার নয়নের জল আমি তোমায় দিলাম। এই নয়নের জল দিয়ে তোমার চরণে প্রভু গো আমি জানাইয়ে রাখি, যে কুলে জন্মে দাও না কেন, যদি কীট কুলে জন্মে দাও তবে তো আমার কোনো দুঃখ নয়, কিন্তু বৃষ্টার কীটি কোনো না। প্রভু গো নর্দমার কীটি আমায় করো না। ও নর্দমার কেটে করো, প্রভু ফুলের কীটি হয়ে আমায় জন্মে দিও, কিন্তু সব ফুলে নয়। দেখো মা, অনুরাগী ভক্তের চাওয়া পাওয়াটা শুনে নাও। তোমরা চাবে কি চাবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনুরাগী ভক্ত, নিষ্কৃষ্টল ভক্ত সকল সময় এইভাবে চায়। আমি একবার জোড়হাত করে বলবো আপনারা এইভাবে চান, স্বয়ং রাধা গোবিন্দের সম্মুখে। মনে করো না যেখানে ওই চিত্রপটে দর্শন হচ্ছে, সাক্ষাৎ নয়। ভগবানের নাম গুণ কীর্তন যেখানে, ভক্ত যেখানে, সেখানেই সাক্ষাৎ ভগবানের আবির্ভাব। ভক্ত চাইছে প্রভু গো সব ফুলে তো নয়, যে ফুলটা ভক্তই অনুরাগী, অনুরাগ ভরে তোমার সেবার জন্য পুষ্পটিত করে। কোন ভক্তই অনুরাগী ওই ফুলটা চয়ন করে নিয়ে এসে, হে গোবিন্দ তোমার চরণে সেবা দিলাম,
যদি কোনো ভক্ত তোমার ওই অনুরাগী ফুলটা ভক্ত সেবাই দেয়, ওই ফুলে আমি কীট হয়ে রয়ে যাব। ও ফুলে কেটে হয়ে আমি রয়ে যাব। যে ফুলটা ভক্ত কৃষ্ণাই নম বলে তোমার চরণে নিবেদন করবে, ওই ফুলের কীট হয়ে আমাকে জন্ম দিবে। তাই ভক্তের করের পরশে ওই চরণে যেদিন স্থান পাব, গোবিন্দ সেদিন কীটি জন ধন্য হবে। সেদিন কীট জনম ধন্য হবে। সেদিন কেটে এ জন্মে ধন্য হবে। যেদিন রাঙা চরণে আমি আশ্রয় পাব, সেদিন কীটি জন আমার ধন্য হবে। এ গোবিন্দ রাঙা চরণ যে নামে আশ্রয় পাব, সেদিন কেটে জন্ম আমার ধন্য হবে। তাই দু ফোঁটা নয়নে জল বরিশান করে তোমার ওই চরণে আমি এই নিবেদন জানাইয়ে রাখি। হে গোবিন্দ, কর্ম করেছি খারাপ, বহু সুকৃতির ফলে আমি মানবে জন্ম পেয়েছি। আমি ভজন করব বলেই এসেছি। বদনে বাক শক্তি পেয়েছি, বদনে কৃষ্ণ কথা বলবো বলে। পূর্ণ দেহ পেয়েছি, হাত পেয়েছি, পদ পেয়েছি, নয়ন পেয়েছি, শোনবার মতো কর্ণ পেয়েছি। কিন্তু মানব হয়ে আমি সকল হারিয়েছি। বেকল আমি হারাইছে, তাই এ জন্মে তো আমার সাধন ভজন হলো না। আমার সাধন ভজন কিছু হলো না। এই জন্মে আমার বিফলে গেল। এই জনম আমার বিফলে গেল। সাধের জন্ম আমার যেন বিফলে গেল। কৃষ্ণ ভজিবার তরে আমি এসেছিলাম, ভজনে সাধনে কিছুই হলো না। ভজন করব বলে
আমি সে ভজন সাধন কিছু হলো না। প্রভু আমি বড় অপরাধী, প্রভু আমি বড় অপরাধী, প্রভু আমি বড় অপরাধী, আমার সুখাই না যেন এই নয়ন বাড়ি, হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। এবারে সখাই না যেন বদে, হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। সখাই না যেন নয়নে বাদে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, সখাই না যেন নয়নে বাদে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, সখাই না যেন নয়নে বাদে, কৃষ্ণ বলে কাঁদিতে পারে। তাই মন তুলসী নয়ন গঙ্গার জল। এইটুকু জানিয়ে রাখতে হয়। তাই রাধারানীও সেই রূপ দর্শন করেছেন। ঘরেরও বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আসে যায় মন উচাটর, নিঃশ্বাস সগন কদম্ব কারণে চায়। রাই কেন বা এমনও হইল, গুরু দুরুজন ভয় নাই মন, কোথাও বা কি দেব পাইল, বল কি হয়েছে, এমন করছিস কেন বল। সখীরা সকলে রাধারানীকে বলছে, সদাই চঞ্চল বসনয় অঞ্চল, কিবা সদায় চঞ্চল অবধের রায় বেলে ধনে ধনে সদায় চঞ্চল কেব বসনয় অঞ্চল, সম্বরণ নাহি করে কেব সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সম্বরণ নহে করে। বসে থাকি থাকি উঠিয়া চমকি, বসন খসায় পরে। কেব বসে থাকে থাকে চমকে, বসন খসায় পরে। ধনির ভাবিত কিছু বুঝিতে নারী, ধনির ভক্ত কিছু বুঝিতে নারী, ধনির ভাব তো কিছু বুঝতে না। বলি কখন কি ভাবের উদয়, ভাবিত কিছুই বুঝিতে নারী। কখন কোন ভাবে হৃদয়, ভাবে তো কিছু বুঝতে না রে। বসে থাকি থাকি উঠিয়া চমকি, বসন খসায় পরে। কেবা বসায় খোসন পারে। সদাই চঞ্চল বসন অঞ্চল,
ওমা মনটা রাধারানীর চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, মানে বসন ভূষণ কোথায় কি গেছে বুঝতে পারছে না। সখীরা বলছে রাধে একবার তোর বসন পানে চেয়ে দেখ, দেখ কোথায় কি অবস্থা। রাধারানী তা চিন্তা নয়, বলছে যা হোক ওমা দেখবে বাড়িতে যদি কেউ যদি প্রিয়জন কিংবা আপনজন চলে যায় সেই সময় কি কোনো বসনের কিছু থাকে? বসন মনে থাকে? শুধু তার চিন্তায়, ওগো তুমি ছিলে আমার কাছে, আজকে এখন নেই, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তখন কি কাপড় টাপড় ঠিক থাকে? এই ভাবটি হচ্ছে এইরকম, সদাই চঞ্চল। চঞ্চল মন কেমন দেখবেন, যদি হরিবাসরে মন না থাকে মনটা চঞ্চল হয়ে যায়। হ্যাঁ যাই একটু ঘুরে আসি, একটু আইসক্রিম খেয়ে আসি, এই যে সদাই চঞ্চল। রাধারানী তো ওই চঞ্চল নয়। রাধারানী কিসের চঞ্চল? রাধারানী গোবিন্দই করে, অর্থাৎ তাকে পাবার বাসনায় সদাই চঞ্চল বসন অঞ্চল। ভগবান কি বললেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ তার হয় দাসের অনুদাস। কি জানো মা? সেই জন্য বলছেন রাধারানী যার যেমন ভাব। প্রাণ গোবিন্দ বলছেন, কবিরাজ গোস্বামী পরে কলম দিচ্ছেন, যে কবিরাজ গোস্বামী কি কলম দিচ্ছেন? যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য গুণ মধুর রসে পড়ছে। পাঁচটা রস কি কি না? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, আর কি বলো তোমরা? আবার কোন? শান্ত একটা, দাস্য দুটো, সখ্য তিনটে, বাৎসল্য চারটে, আর মধুর রস পাঁচটা। এইবার কবিরাজ গোস্বামী কি কলম দিলেন? পূর্ব পূর্ব রসের গুণে পরে পরে বৈশে, দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়, গুণাদিক সাদাদিক বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য গুণ মধুর রসে গিয়ে পৌঁছে। কেমন না ভগবান গীতায় আবার জানাচ্ছেন, শোনো, যে আমারে তৈছে ভজে আমি তারে তৈছে ভজি, যে আমাকে যেভাবে ডাকে, কেউ শান্ত রসে, কেউ দাস্য রসে, কেউ বাৎসল্য রসে ভালোবাসে, কোন ভক্ত আবার সখ্য রসে, আবার মধুর রসে। ভগবান এটা বোঝাতে চাইছেন যে ভক্ত যদি নীল পাত্রে রেখে আমাকে রূপ দেখে আমি নীল, কোন ভক্ত যদি লাল পাত্রে রেখে আমাকে দেখে আমি লাল, কোন ভক্ত যদি সাদা পাত্রে রেখে আমি সাদা, কোন ভক্ত যদি কালো পাত্রে রেখে আমি কালো, আবার কোন ভক্ত যদি সবুজ পাত্রে রেখে আমি সবুজ। মনে রাখবে, মাথায় রাখবে। কেন বললেন? সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামিকাং শরণাং ভজ অহং তং সর্ব পাপেব মোক্ষামি মা শুচ। তাহলে জেনে নানা ভক্তের নানা মত, যে আমাকে যেমন ভাবে ডাকে। কেমন না ভক্তের ডাকাটাই যেন কেমন না কৃষ্ণ প্রেমের সুনির্মল যেন সত্য গঙ্গা জল। এই প্রেম অমৃতেরও সিন্ধু, শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডোবায়। কইবার কথা নয় তথাপি বাউলে কয়, কি বাবা কি ভাই বলে দেখো কৃষ্ণ প্রেমটা এমন জানো, ঐশ্বর্য কেনেতে হয় জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মোর প্রীত, আমাকে যে জন ঈশ্বর মানে আপনাকে হে, তার প্রেমে বশ হয় না হয় ওদিন। আমি বশ হই কিন্তু ওদিন হই না। ওদিন হই কার কাছে? যে ভক্ত আমাকে যে পাত্রে রেখে মন দিয়ে আমাকে ডাকে সাধনা করেন, আমি তার কাছে। একমাত্র ভক্তের কাছে অধীন হয়। কেন? ভক্ত মাতা, ভক্ত পিতা, ভক্ত গুরু, তাই আমাকে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই সখীরা বলছে সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাই করে, বসে থাকি থাকি উঠিয়া চমকি, বসন খসাইও বলে। হ্যাঁ শুধু তাই নয়, রায়ধনী আজকে কি বলতো? এ ললিতা বয়স কিশোরী রাজার কুমারী, কিবা বয়স কিসের
ধনে ধনে বদে রায় রায় ধো কেবা বয়স কেশরে রাজার ছেড়ে তাহে কুলবধূ বালা রে কেবা বয়স কেশরে রাজার ছেড়ে ওর তাহে কোনো বোধ বল কিবা অভিলাষে বানয় লালসে বিলাসে বড়য়ে লালসে না বুঝি তাহার ছলা কেব বিলাসে বড়য়ে লালসে না বুঝে তোর ছলা তার ছলা গলা কিছু বুঝিতে নারী ওর ছলা কলব কিছু বুঝতে না রে তা সখীরা বলছে এখানে কি অন্তরঙ্গ ভাবতো যে শোন এ ললিতা এ বিশ্বখা আমাদের রাইধনী বয়সে কিশোরী, কিশোর বয়স মানে যৌবন, বয়সে কিশোরী রাজারও ঝিয়ারি কার বিশ্বভানু রাজনন্দিনীর কন্যা আমাদের রাইধনী বয়সে কিশোরী রাজারও ঝিয়ারি, তাহি আবার কুলবধূ বালা কুলবধূ যদি এমন করে তাহলে আমরা শাশুড়ি ননদিকে কি জবাব দেব মা? মনে করুন আপনার বান্ধবীর বিবাহ হয়েছে, এবার আপনি বান্ধবীর বাড়ি একদিন বেড়াতে গেছেন, আর আপনার বান্ধবী মানে আপনি বান্ধবীকে দেখে চঞ্চল হয়ে গেছেন। এই এই আমি আগে যার সঙ্গে ভালোবাসতাম আমার পাগলাটা কেমন আছে, এটা যদি দেখো সেই মনে হয় তুমি গিয়েছ অন্য জায়গায় সংসার করতে। এই যে ভাবটা, রাধা গোবিন্দের প্রেম তো অকৈতম কৃষ্ণ প্রেম, যেন যৌবন দেহে এ প্রেমটি লোকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জি হয়। কিন্তু আমরা প্রাকৃত বোঝাবার জন্য বলছি মা, কখনো রাধা গোবিন্দের প্রেমটি প্রাকৃত ভাববেন না, তাতে অপরাধ। এটা দৃষ্টান্ত বোঝাবার জন্য যে আমি সেই তাকে দেখেছি, তাকে পাবার জন্য সখীরা বলছেন বয়স কিশোরী রাজারও ঝিয়ারি তাহে কুলবধূ বালা, এমনি কুলবধূ রায়ধনীকে কিবা অভিলাষে বারয় লালসে না বুঝি তার ছলা, কি অভিলাষ তার, কি আশা, কি প্রত্যাশা, কি করি বল, কিভাবে কিভাবে তাকে দর্শন করাতে পারি বল। তার ছলা কলা কিছু বুঝিতে নারী, ছলা কলা কিছু বুঝতে না রে, তার ছলা কলা কিছু বুঝিতে নারী। এমনি রাজার ঝিয়ারি তাহাতে কুলবধূ বালা কিবা অভিলাষ কি পেল,
কি বা অভিলাষ? ধনির ভাবিত কিছু বুঝিতে নারী। হরি বল। নীর ভাবে তোকে বুঝতে না রে। বলে রে ও ললিতা, ও বিশ্বখা, বারবার রাইধনি আজকে ভাবে তোকে এমন একবার এমনি বয়সে কিশোরী যৌবন ক্ষমা। এখানে পদকর্তা বললে কি জানো? মহাজন জানাচ্ছেন যার হয়তো নয় কি নয়তে হয়, যার হয় না তার 90 তো হয় না। হরি বল। হয় না। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল। এই প্রেম অমৃতের সিন্ধু। হরি বল। মন দিয়ে শোনো, গল্প করবে না এদিকে। গল্প করলে কিন্তু আমি বাতাসা ছিটিয়ে দেবো মুখে। এমনি তো ফাইন করবোই, তাহলে পরে বাতাসা ছিটাবো, হা করে থাকবে, বাতাসাটা গিয়ে কামড়াবে কামড়াবে। আর বর্ষাকালে কি হয় জানো তো? এখন হবে না সেটা। ওই ছোট ছোট কোনো ব্যাং লাফাই না, ওই হা করে থাকবে, ওই বাতাসার লোভে আবার এসে হা করে থাকলে ওরে বাবা এবার আজকে বাতাসার লোভে আছো আর ঘুমিয়ে পড়েছো। ওই লাফাতে লাফাতে কোনো ব্যাং মুখের মধ্যে ঢুকে যাবে, ভাবছে বাতাসা এসছে, কর্মর কর্মর করে চিবাচ্ছে। ওরে বাবা ও বাবা, বাতাসা তো মিষ্টি, আজকে তো মিষ্টি লাগছে না, যে তেতো লাগছে। তা ঘুমিয়ে পড়লে কৃষ্ণ নাম তেতোই লাগে মা, মিঠা লাগে না। যে কৃষ্ণ নাম বলে মধুর, অমৃতের চেয়ে মধুর। যদি অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আদর করা যায়। বলেছেন না, আদল প্রেম পহিলে নারী হেরিল স্বভাব বল্লভ কা। আমার বধূকে যে জানিস আদর করে ডাকতে পারে তারই হয়। আমি মান করে জেনেছিলাম, রাধারানী বলেছিলেন, আমি ভেবেছিলাম আমার বধূ একা বটে, কিন্তু আজকে একা নয়, আমার বধূকে যে আদর করে ডাকতে পারে আমার বধূ তার হয়। তাই বলছেন, জানিস রে সখী, কি ভাই অভিলাষে বড়ই লালসে না বুঝি তাহার ছলা। রে কে বয় ভেলসে বদয় লালসে না বুঝি তোর ছলা। আজ তাহার চরিত্রে হেন বুঝিচিতে হাত বাড়াইল চাঁদে। কি বতহর দেতে হেন বুঝেছে আজ বাড়াইল চাঁদ। বা চণ্ডী দাস কয় করিও নুন কেবল চন্দ্রদাসে করে ঠেকেছে কালিয়া বধূ সনে সনে, কালিয়া বধূ সনে। কেবল চন্দ্রদাসে করে ঠেকেছে কালিয়া পদে ঠেকেছে কালিয়া পদে। বলি যে করেছে সেই জেনেছে, আর করেছে সেই জেনেছে। যে করেছে সেই জেনেছে। কি করেছে? কি করেছে? কাপড় কেচেছো না খেয়েছো না কাউকে টাকা ধার দিয়েছো না কারোর সঙ্গে প্রেম করে? কি করেছো বলো? কি করেছো বলবে তো? তুমি বলে যাচ্ছ যে করেছে সেই জেনেছে। কি করেছে?
কোন প্রেম? এটা কোনটা? বীরভূম, হরিপাল, বীরভূম ডিস্ট্রিক্ট, তাই তো? পদকর্তা চণ্ডীদাসের পদ, কোথায়? বাড়ির কাছে, 5 কিলোমিটার। চণ্ডীদাস রজকিনী দেখেছো তো? ওমা, এই চণ্ডীদাস পাটে আসার জন্য আমরা খুব আশা করি। নদিয়ার মানুষ তো আমি, ওই নদিয়া থেকে এসেছি তো, হ্যাঁ। তাই চণ্ডীদাস পাটে এদিকে গান কীর্তন হলে এদিকে আপনারা যদি কেউ ডাকেন আমি খুব আনন্দ হই। কেন? এই বীরভূমে অনেক মন্দির আছে, অনেক পদকর্তা আছে। চণ্ডীদাস পদকর্তার এখানে আগের বারও দর্শন করেছি, এবার যাওয়ার সময় হয়, আসার সময় হয়নি। তাহলে এই যে খুব আশা আনন্দ হয়। কেন? চণ্ডীদাস রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, এই যে প্রেম, যেখানে চাওয়া পাওয়ার প্রেম নয়, সেখানে আছে শুধু ভালোবাসা। তাই সেই পদকর্তা চণ্ডীদাস কয় করি অনু নয়, ঠেকেছে কালিয়া বধূ সনে। পিড়িতে যে করেছে সেই সপেছে, পেরেতে যে করেছে সে জেনেছে। বলি আনি জনে তা জানবে কেন? প্রীতি যে করেছে সেই জেনেছে। গই আনে বলো জানবে কেন? পীড়িত যে করেছে সে জেনেছে। এই যে এমন প্রেম অকৈতব কৃষ্ণ প্রেম, এই আমাদের ভালোবাসার সাথে কৈতব আছে, মা, চাওয়া পাওয়া আছে। কিন্তু গোবিন্দ ভালোবাসায় নিঃস্বার্থ। উলুধ্বনি জয়ধ্বনি। পীড়িত যে করেছে হরি বল। সে জেনেছে। পলায়ন জনতা জানবে কেন? যারা এই চলনে সঁপে দিয়েছে তো আমি বুঝি, আপনারা বোঝেন। যদি নাই বুঝবেন তাহলে কি ওই গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, গাড়িটা এখানে থামাবে? থামিয়ে কি কীর্তনটা শুনবে? মনে চেয়েছেন, এটাকে বলে প্রীতি। চণ্ডীদাস পাটের একটা গুণ যে চণ্ডীদাস রজকিনীর প্রেম, এটা হচ্ছে সেই গুণ। একটু বলছে এক বিন্দু পেলে আমি সিন্ধু হতাম, এক বিন্দু তাই গৌর হরি কবে সিন্ধু হতো। আমার বৃথাই জন্ম হেলাই আমি দিন কাটাল এক বিন্দু পেলে, এক বিন্দু সিন্ধু হতো। গহেল তুমি দিন কাটালো এক বিন্দু পেলে সিন্ধু হতো। তাহলে এক বিন্দু পেলে সিদ্ধতা, এটা বিন্দু। যার যত ভাব, আপনি পাণ্ডিত্য হতে পারেন, আপনি অনেক মহত্ব জানেন, অনেক অনেক পদ পদাবলী জানতে পারেন, আপনি অনেক গ্রন্থ ঘেটেছেন, আপনি অনেক পাণ্ডিত্যের অহংকার আছে, কিন্তু অহংকার যদি থাকে হবে না।
আমি ধরো কিছুই জানি না, আপনার ধরো কিছুই নেই কালো, কিন্তু তার চোখের জল আছে, অন্তরে ভক্তি আছে। ভগবান বলছেন জ্ঞান কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, জ্ঞানের দ্বারাই ভগবানকে লাভ করা যায় না। দেখবেন যারা বেশি জানে তারা কি করে জানেন? যারা বেশি জানে, যেমন ভরা কলসি আওয়াজ বেশি হয় না খালি কলসি বেশি আওয়াজ হয় বলো? যারা বেশি জানে তারা বেশি আওয়াজ করে না, চুপ করে চুপটি করে আরো পাবার আশা করে। আর যারা জানে না, অল্প একটু জেনেছে, আমরা অনেক অনেক জায়গায় বলি, ও দাদা যেখানে একাশ্বর গান হয়, একাশ্বর কীর্তন, কি গাইবো বলুন? ওই হয়তো জেনে রেখেছে দুর্জয় মান করো, কেউ বলবে মাথুর করো, কেউ বলবে হ্যাঁ, কেউ বলে ভক্ত মিলন করো, নানান রকম, এক একজন এক এক রকম, যে যেটা শুনেছে। তখন মানুষ মুশকিল হয়ে যায়, কি গাইবো বাবা? সবাই তো সব রকম বলছে, যেই পালা ধরবো ওরে বাবা তাদের অন্য রকম বলছে, এটা হলো না ওটা হলো না, মানে যেটা শুনে রেখেছে সেইটাই। মনে করুন এই রাধার পূর্বরাগ একই একই কীর্তন, একই ভজন, একই পদাবলী, এক একজন এক এক রকম ভাবে পরিবেশন করে। দেখবেন সবার হাতে রান্না কিন্তু এক হয় না, হয় কি? আপনারা দেখবেন সবার হাতে রান্নার সুস্বাদু এক হয় না, তাই পরিবেশনটা তদ্রূপ। তাহলে তো এখানে একজনই তো চারজন গাইতে পারতো, তাহলে আরো কীর্তনীয় আনার কি দরকার ছিল? এই জন্য বলছে যার বদনে কৃষ্ণ নাম, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ, সবার বদনে সবকিছু হয় না, আসে না। কেউ হরি কথা বেশি বলে, কেউ পদাবলী বেশি বলে, কেউ অন্তরে প্রেম ভক্তি নিয়ে গায়। ভগবান যাকে যেটুকু দেয়। তাই জ্ঞান কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশে তো প্রেম ভক্তি রস। যার অন্তরে প্রেম ভক্তি, তাই রাধারানী প্রেম ভক্তি বলে। চণ্ডীদাস করিও নয়, থেকেছে কালিয়া বধূ সনে। চণ্ডীদাসে কই করিও নয়, থেকেছে কালিয়া ভাবে। হ্যাঁ, তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে। এবার বলছে জানিস সখী রে, এ রাধে কি বলবো জানিস রে সখী, আরে কি মা আমাদের রাধা কি হলো ও এলো ও আতা রাধা কে কে হইল, কে হইল অন্তরে আরে কি ভাই আমার রাধা আজ কি
কিসে লাগে কিসে লাগি কিবা হলো কি হলো ব্যথার কিসে লাগে কেসে হইল রাধার তারে ব্যথা কিছু বুঝতে নারী কি হইল রাধার অন্তরে ব্যথা কিসে লাগে কিসে বাকে কি হইল রাধার অন্তরে রাধার ভাবে তো কে সে বোঝে না আজ কিসের লাগি হইল ব্যথা রাধার ভাবে তো কে বুঝতে না দে আজ কি লাগি কো হলো ব্যথা রাধার ভাবে তো কে বুঝতে না দে আজ কি লাগি কি হলো ব্যথা ভাবে তো কে বুঝতে না দে কি লাগি কি হলো ব্যথা রাধার ভাবে তো কে বুঝতে না দে কি লাগি কি হলো ব্যথা ভাবে তো বুঝতে না দে এই এখনই ভালোই ছিল কি লাগি কি হলো ব্যথা বলে এই তো ছিল ভালো কি লাগি কি হলো ব্যথা বলে এই তো ধনে ছিল ভালো আজ কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল ভালো আজ কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল ভালো আজ কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল ভালো লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল ভালো কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল ভালো আজ কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল আজ ভালো কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল আজ ভালো কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল ভালো কি লাগি কি হলো ব্যথা এই তো ধনে ছিল ভালো কি হইল অন্তরে ব্যথা রাধার কি হইলি অন্তরে ব্যথা আর কি হইল অন্তরে ব্যথে কি হইল অন্তরে ব্যথা রাধার কি হইল অন্তরে ব্যথা কি হইল অন্তরে ব্যথা আজ বসিয়া বিরলে থাকো একলে বসে বেরোলে বসিয়া বিরলে থাকো একলে বসে বেরোলে না বুঝি তাহার ছলা না বুঝি তাহার ছলা বসে বেরোলে না বোঝে তোর চলে
না বুঝে তার চালা তাহলে ছলা কলা বুঝিতে নারী চলো কলা বুঝতে রে তাহলে ছলা কলা বুঝিতে নারী রাধার চলা কলা বুঝতে না রে আজ কি হইল অন্তরে ব্যথা ছলা কলা বুঝিতে নারী রাধার কে হইল তরে ব্যথা ছলা কলা বুঝিতে নারী কে হইল তরে ব্যথা বুঝতে রে কে হইল তরে ব্যথা চলা কলা বুঝতে না রে হইল অন্তরে ব্যথা ব্যথা কি হইল অন্তরে ব্যথা রাধার কে হইল অন্তরে ব্যথা কে হইল অন্তরে ব্যথা এই যে রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকই একলে না বুঝি তাহার ছলা তার ছলা কলা কিছু বুঝতে পারছি না তার অন্তরে কি ব্যথা হলো অন্তরে কি হলো কিছুই বুঝতে পারছি না শুধু দেখ এরও ধ্বনি ধ্বনি কেমন চাইছে দেখ সদায় ধ্যানে ললিতারে সদায় ধ্যান চাহে মেঘে পালে সদায় ধ্যান অবধের রে পরের পালা রাধা কৃষ্ণের পূর্বরাগ পরিবেশন করবেন মাননীয় কৃষ্ণপদ হালদার মহাশয়কে প্রস্তুত হতে বলছি। সদায় ধ্যান চাহে মেঘে পালে কে বা সদায় ধ্যান চাহে মেঘ পলে পরে মেঘ পানে মেঘ পানে মেঘ পানে সদাই আনে চাহে মেঘ পানে আজ না চলে নয়ন তারা রে কে বায়া রে কে বা রে সদায় ধ্যানে গো চাহে গোপনে না চলে তোর চলো না চলে নয়ন তারা বিরতি আহারে রাঙাবাসি যেমন যোগিনী পারে ধনী মেঘে পানে চেয়ে থাকে আজ আমাদের ধনী আমার আজকে রায়ধনী কেন মেঘ পানে চেয়ে আছে মেঘের সড়ক আকাশে যদি মেঘ হয় মেঘের সড়ক কি হয় কালো তাহলে কৃষ্ণ কালো মেঘ কালো তাই কি করছেন আজকে থাকে তো গুরুজনের ঘরে যেখানে কৃষ্ণ বলে কাঁদতে দেয় না যেখানে কালো মেঘ মানেও চাইতে দেয় না নীল শাড়ি পরতে দেয় না আজকে কি করেছে ওই গুরুজন কিছু মানছে না কাউকে কিছু না মেনে সকল সখীরা বলছে দেখ দেখ চেয়ে দেখ ধনী মেঘে মানে চেয়ে থাকে ধনে বেখপনে চেয়ে থাকে ওই রূপ দর্শন
দর্শন পাবে বলে তাই তো ধনী চেয়ে থাকে দর্শন পাবে বলে ধনী চেয়ে থাকে দর্শন তাই গৌর চেয়ে থাকে দর্শন পাবে বলে এই তো ধনী চেয়ে থাকে তাই তো ধরে চেয়ে যেমনই যোগিনী যেমনই হইয়া যোগিনী হইয়া পারা যেমন যোগেনে পা যে শুধু তাই নয় জানিস নে ওরে সখীরে কি বলবো আজ এলাইও বেনি ফুলেরও গাঁথনি দেখায়ও খসায়ও চুলি বেলে ধনিয়া কেবা এলাইও বেনি এলাইয়ে